זהו צעד אנטישמי שיש לו মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্য সফরে গেলে গ্রেপ্তার হতে পারেন এমন ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার। ইসরায়েলের প্রধানমন্ত্রী ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যুক্তরাজ্যের পক্ষ থেকে গতকাল শুক্রবার এমন ইঙ্গিত দেওয়া হলো। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মুখপাত্র বলেন, আমি নির্দিষ্ট কোনো মামলা নিয়ে কথা বলবো না। যুক্তরাজ্যের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে চলার যে বাধ্যবাধকতা রয়েছে এটি সবসময় তা মেনে চলবে। আইসিসির মোট সদস্য রাষ্ট্র হল 124টি দেশ, যার মধ্যে রয়েছে যুক্তরাজ্য। এর আগে আইসিসি যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তারা কখনোই যুক্তরাজ্য সফর করেননি। এদিকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিসও জানিয়েছেন, নেতানিয়াহু যদি আয়ারল্যান্ডে আসেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিসি। এর নিন্দা জানিয়ে নেতানিয়াহু বলেছেন, এই পরোয়ানা আইসিসির ইসরায়েল বিরোধী পদক্ষেপ। এ ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে।